বায়ান্নতে রক্ত দিয়েছিলাম কি কেবল একদিনের শোক পালন করতে? কেন স্বাধীনতার ৫৪ বছর পরেও দেশের সাধারণ মানুষ উচ্চ আদালতে গিয়ে নিজের ভাষায় বিচার বোঝে না? কেন উচ্চশিক্ষার দামি বইগুলো আজও বাংলায় অনুবাদ হলো না? একুশের এই করুণ বাস্তবতায় এবার সরাসরি সিস্টেমকে কাঠগড়ায় দাঁড় করালেন চরমোনাইয়ের পীর। তার ভাষ্যে এটি কেবল অবহেলা নয়, এটি ভাষা শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তুলে ধরেছেন এক রূঢ় সত্য। তার মতে, ভাষা আন্দোলনের পৌনে এক শতাব্দী পেরিয়ে গেলেও উচ্চ আদালত আর উচ্চ শিক্ষায় বাংলা ভাষাকে আজও অপাংক্তেয় করে রাখা হয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন তৎকালীন পাকিস্তানি শাসকদের যে স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে রফিক জব্বাররা প্রাণ দিয়েছিলেন। স্বাধীন দেশে বাংলার এই অবমাননা সেই একই স্বেচ্ছাচারিতার নামান্তর। চরমোনাই পীর কেবল বাংলা ভাষার অধিকারের ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকেননি। তিনি দাবি তুলেছেন বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা রক্ষায় বিশেষ রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়ার। তিনি মনে করেন প্রতিটি জাতিসত্তার ভাষাকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করাই হওয়া উচিত রাষ্ট্রভাষা দিবসের প্রকৃত অঙ্গীকার। দেশবাসীকে ভাষা শহীদদের আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়ে তিনি উচ্চশিক্ষা ও বিচার বিভাগে বাংলার পূর্ণ মর্যাদা প্রতিষ্ঠার জোর দাবি জানান। উচ্চ আদালত ও উচ্চশিক্ষায় বাংলার ব্যবহার নিশ্চিত করার এই দাবি এখন সাধারণ মানুষের মধ্যেও বেশ আলোচিত হচ্ছে। কিন্তু পীর সাহেব চরমোনাইয়ের এই দাবিকে জনগণ কিভাবে দেখছেন? উচ্চ আদালত ও উচ্চশিক্ষায় কি এখনই বাংলার শতভাগ ব্যবহার নিশ্চিত করা সম্ভব? নীতি নির্ধারণী পর্যায়ে এই দাবির প্রতিফলন কতটুকু ঘটবে তাই এখন দেখার বিষয়। হুসেইন মোহাম্মদ আরমান, মাল্টিমিডিয়া ডেস্ক, প্রেস পয়েন্ট।